নরেন্দ্র মোদী যে তিনি স্ট্যাটাসটি দিয়েছেন, হ্যাঁ, ইন্ডিয়ার বিজয়, ইন্ডিয়াস ভিক্টোরি, হ্যাঁ, সেটি তো পুরোপুরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আক্রমণ করা। হ্যাঁ, আমরা জাতিসংঘে যতগুলো স্বাধীন রাষ্ট্র তালিকাভুক্ত আছে প্রত্যেকটা রাষ্ট্রকে অসম্মান করা, আঘাত করার সামিল এটি। এই ধরনের কথা তো তিনি অবশ্যই বলতে পারেন। প্রকারান্তে তিনি একটা যুদ্ধের ঘোষণা দিলেন। প্রথম দিকে এই উস্কানিগুলো দিয়েছে বিজেপির ছোটোখাটো নেতা, এবং বিজয় দিবসে মোদির এই ঘোষণা আমি মনে করি বাংলাদেশের সাথে ভারতের আধিপত্যবাদী আগ্রাসী ভারতের অবশ্যম্ভাবী যে একটা লড়াই এবং সংঘাত সামনে আসছে সেটির ভূমিকা তিনি রচনা করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমরা এখন আসলে কি করব। আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের যারা মুক্তিকামী প্রতিবাদী দেশপ্রেমিক ছাত্র জনতা আছে তাদেরকে এই বিষয়টা নিয়ে একটা জাতীয় ঐক্যের জায়গা তৈরি করতে হবে। যে কোনো সময় কিন্তু এই আগ্রাসী এই ভারত তারা বাংলাদেশের উপর যে কোনো ছলে বলে কৌশলে কিন্তু তারা আক্রমণ করবে। ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি কি বলেছেন, তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে ভারত এতদিন ডিফেন্সিভ রোলে আন্তর্জাতিক সম্পর্ক খেলেছে, এখন কিন্তু আর ডিফেন্সিভ রোলে আন্তর্জাতিক সম্পর্ক খেলবে না। তাদের আন্তর্জাতিক সম্পর্ক আরও কঠোর হবে, বাংলাদেশের ক্ষেত্রেও আরও কঠোর হবে। তার মানে কি, এগুলো কিন্তু বুঝতে হবে আমাদেরকে। সুতরাং আমি বলবো যে 1 নম্বর, বাংলাদেশের তরুণ যুবকদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। 2 নম্বর, বাংলাদেশকে জাতীয় ঐক্যের জায়গায় নিয়ে যেতে হবে। বিশেষ করে ভারত যে কোনো সময় কোনো ধরনের আক্রমণ করলে আমরা যেন সেটার প্রতিবাদ করতে পারি। আর ভারতের উদ্দেশ্যে বলবো, মোদিজি আপনি যে বাংলাদেশকে নিয়ে এই ধরনের মন্তব্য করলেন, আপনার ভিতরে যে পরিকল্পনা আমরাও তো জানি, বাংলাদেশ দখলের পরিকল্পনা দীর্ঘ 56 বছর আপনি এতদিনও সফল হতে পারেন নাই। এখন চিন্তা করতেছেন যে মাছ নাকি হাতছাড়া হয়ে যায়, শেষটুকু চেষ্টা করবেন। আপনার যে প্রদেশগুলো আছে তাদের দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, লাঞ্ছনার কারণে তারা তো স্বাধীনতাকামী, সেটা কি আপনাদের মাথায় আছে? আপনার কাশ্মীরের কথা মাথায় আছে? আপনার 7 সিস্টারের কথা মাথায় আছে? এগুলো মাথায় রাখেন। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলতে আসবেন, বাংলাদেশের দিকে বন্দুক তাক করবেন, কামান তাক করবেন, দেখবেন আপনাদের কিন্তু স্বাধীনতাকামী রাষ্ট্রগুলো কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যে কথাটা বলতে চাই যে দেখেন, আমরা এই যে বাংলাদেশে এখন বসবাস করছি, হ্যাঁ, আমাদের এই বাংলাদেশের যে এই 24-এর পরের যে গণ অভ্যুত্থান, আমরা বিগত সময়ে এই কথাগুলো বলতে পারি নাই। আমাদের জাতীয় ঐক্যের এই জায়গাগুলো ছিল না। এখন কিন্তু আমাদের জাতীয় ঐক্যের সেই জায়গাগুলো কিন্তু আছে। আমরা মনে করি যে আমরা সেই জায়গা থেকে লড়াই করার জন্য, আমরা কিন্তু সংগ্রাম করার জন্য প্রস্তুত আছি।